এই জমি কিন্তু আমরাই দিচ্ছি, যাই এই জমিনের প্রতিষ্ঠাতা আমরাই। তাহা সত্ত্বেও আমরা কোনো একটা পদ দিয়ে আমরা তারা পাই না। এরপরেও এই একটা দাতা সদস্য দিয়ে ওটা আমরা বঞ্চিত হয়ে গেছি। আমরা ওইটা জানি না, দাতা সদস্য জমি দেওয়ার সত্ত্বেও আমরা আঙ্গার কোনো বুক করতে পারি না। আঙ্গরে ডাকে না, আঙ্গরে যে কোনো কাজ ব্যবহার হয় কাজের মাঝে আঙ্গর কোনো ডাকে না, মিটিং টিটিং হয় এটার মধ্যে আঙ্গরে ডাকে না। আপনার ছাত্র আছে? আপনি ওর বাড়ি নৌপাড়া। আমার এক মেয়ে এই 2022 সাল পরীক্ষা দিয়েছেন। আমি আর্থিক দুর্বল। আগে যে সুপার আছেন ওনার কাছে বলছি যে হুজুর আমার তো ফোন ক্লাব যে করাম এই পরিবেশ আমার নাই। হুজুর বললো যে ঠিক আছে আপনার আমি দেখব। উনার আহতে কোলাইছিল, মারা গেছে। তারপরে ফোন ক্লাবের সময় এসে ওনার কাছে আমি আইছি বা আমি আরো দুজন লই আইছি যে আমার তো আর অর্থ সম্পদ নাই যে মেয়ের যে ফোন ক্লাব করাই আমি এই সামর্থ্য আমার নাই। তারপরে আমি বললাম যে এই মেয়ে আপনারা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আপনারা আমার মেয়েকে ফোন ক্লাব করানোর পরে বললো যে না এটা হচ্ছে না না কোনো মতেই চলবে না, এটা ভালো না, একবারে খারাপ আর বলার মতো নাই। আর কি আনোয়ার হোসেন, আমি একজন ছাত্র গার্জিয়ান। বিগত আমার মেয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। আমরা এই মাদ্রাসায় দেওয়ার পর থেকে আমাদের মেয়ে ছাত্র তারা আমাদের বিভিন্ন পরীক্ষার ফি, একজন পঞ্চম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণীতে 500 টাকা ফিস ধরে পরীক্ষা। কেউ অনেকের সামর্থ্য আছে দিতে পারে, অনেকের নাই, কিন্তু তারা এখান থেকে আপনার 1 টাকাও কম নেয় না। বিভিন্ন সরকারি বই আসে, বই বাবদ আমাদের টাকা দেওয়া পরে বই নিতে হয়। সঠিক মতো বই দেয় না, এটা ক্লাস ভিত্তিক ধরে 50 টাকা 100 টাকা ফি দিয়া তারপর বই নিতে হয়। অনেক সময় ডেট ওভার হয়ে গেলে অনেক দুর্নীতি আমরা দেখতেছি। আমরা নিজেরা ছাত্র গার্জিয়ান অনেকে আমরা একসাথে তারা জানাইছি, কিন্তু সে কোনো কর্ণপাতি করে নাই। আমাদেরকে আরো তুচ্ছভাবে অপমানিতভাবে তারা কথাবার্তা বলছে। বলার পরেও তারা আপনার এরপরেও কোনো তাদের ইয়া নাই, তারা দুর্নীতি করতে এসে মাদ্রাসা দেন। এই যে আপনারা আজকে দেখে যান মাদ্রাসার চাল, টিং, ব্রেঞ্চ এগুলো কিছুই নাই। আমাদের মাদ্রাসা, আমাদের এলাকার সন্তানরা, এলাকার গার্জিয়ানরা আছে, কেউ ছাত্র যেতেছে না। এটা আপনারা দেখতেই আছেন এই 10টা ক্লাসে কয়জন ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, একমাত্র এর কারণে আমাদের এই মাদ্রাসা ধ্বংসের পথে। আমি এই অত্র মাদ্রাসার একজন সাবেক ছাত্র। আমার বাবা এই মাদ্রাসার শিক্ষকতা করেছেন, উনি শিক্ষক প্রতিনিধি ছিলেন। আপনার সুজাত আলী একদম অযোগ্য একটা টিচার। সে কোনো অবস্থাতে এই মাদ্রাসার জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। সে এই পর্যন্ত মাদ্রাসার সৃষ্টি পর থেকে যত ধরনের বড় ধরনের দুর্নীতি, সবচেয়ে বড় দুর্নীতি সুজাত আলী। সে মাদ্রাসার বই পর্যন্ত বিক্রি করে দেয়। চিন্তা করতে পারেন, ছাত্রদেরকে আপনার টিউশন ফি নেওয়া হয়, এরপরে ফর্ম ফিল আপের সময় অতিরিক্ত টাকা আদায় করা হয়, যেটা কোনো অবস্থাতে কাম্য না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা টিচার এই মাদ্রাসা আমরা আগে দেখেছি লেখাপড়া করার সময় সবগুলো টিচার মানবিক ছিল। একমাত্র ইনার মধ্যে কোনো মানবতা আমরা খুঁজে পাই না। সোজা কথা, আমরা এলাকাবাসী ওনার পদত্যাগ চাই। বাস্তবায়ন চাই।